আপনার পুইরা জইল একদম শেষ হয়ে গেছে। এই দিবেন, অনেকে ভয় পায় স্প্রে দিলে গাছের কোনো ক্ষতি হইব কি না। অবশ্যই কোনো ক্ষতি হবে না, আপনি স্প্রে দিতে পারেন। গোড়া থেকে ধরছে, গাছের গোড়া তো মাটি দেওয়াই হয়েছে, তারপরে সেটাই মিলে একবারে গাছের গোড়া থেকে ধরছে একদম। ঘাস পরিষ্কার করতে চান সেই ক্ষেত্রে আপনার এই স্প্রের ভূমিকা এত বেশি প্রয়োজন তা বলার মতো না। এখন আপনার ডিজিটাল প্রযুক্তি, তাই অত বেশি পরিশ্রম করতে হবে না, অল্প খরচে অল্প সময়ে আপনি বেশি কাজ করবেন, এটাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন যে আমার জমিতে কোনো আগাছা নাই। এবার কি দিয়ে আমি পরিষ্কার করছি, তো গাছগুলো খাটো খাটো, কি খাদ্য দিছি যাতে গাছ খাটো থাকে, ভরপুর ফলন থাকে। আমার এই জায়গায় আছে আপনার 5 বিঘে এই পেঁপে চাষ। তো কিভাবে এত সুন্দর একটা বাগান গড়ে তুললাম এই নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা একটা জিনিস ফলো করবেন, এই বাগানে আসলে যে এই দেখছেন, এই যে এগুলো কিন্তু হেলসি, বিভিন্ন রকমের ঘাস, হামা সব কিন্তু আপনার পুইরা জইল একদম শেষ হয়ে গেছে। এই গাছগুলো পরিষ্কার করতে, এখানে 5 বিঘা জায়গায় পেঁপে চাষ, এই গাছগুলো পরিষ্কার করতে আমার কত টাকা খরচ হতো? কমসে কম 30,000 টাকা খরচ হইতো। সেখানে কিন্তু আমার 2500 টাকা কিন্তু আমি শেষ করে দিছি। হ্যাঁ, 2500 কিন্তু বেশি লাগছে, 2500 টাকার এসিআর জিরো হার্ব। এটা আপনার বিঘা প্রতি 500 টাকার বিষয় হলে আপনি সব ক্লিন করে ফেলতে পারবেন। ঠিক আছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে গাছগুলো কত খাটো খাটো, এই যে কত খাটো গাছ, এই গাছটা, এই গাছটা, প্রত্যেকটা গাছ। তারপরে ওই দিকটা দেখেন, এই যে এই গাছটা, কত সুন্দর ফলন। আর সবেমাত্র শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এই গাছ থেকে একবারও পেঁপে হারভেস্ট করিনি। আমার যে পাশে, বাড়ির পাশে যে বাগান আছে ওখান থেকে কিন্তু হারভেস্ট করছি, এই বাগান থেকে এখন পর্যন্ত হারভেস্ট করিনি। তো এই দেখেন, এই যে এটা একেবারে লম্বা জাতের পেঁপে, কিন্তু গোল না, খুবই সুন্দর, এটা ফার্স্ট ক্লাস। এটা কিন্তু লম্বা আর এটা কিন্তু আপনার গোল। আমার কাছে কিন্তু দুইটাই দারুণ লাগতেছে, অসম্ভব ফলন আসছে একেবারে গাছের গোড়া থেকে। দেখেন এই যে এটা আবার কেমন লম্বা এবং গোল, দুইটাই দুর্দান্ত ফলন। ঠিক আছে। এই দেখেন, এই যে আমার এই গাছের পাতাগুলো আসলে এই তাজা থাকার কথা ছিল, কিন্তু মরে গেছে কেন? এইখানেতে আপনার কোনো রকম বৃষ্টি নাই। দেখেন এই যে মাটি ফাইটে গেছে গা। এখন এই যে আমি এই যে গাছগুলো পরিষ্কার করছি, এই গাছগুলো কিন্তু শেষ, একবার মরে সাফ হয়ে গেছে। হ্যাঁ, আমার গাছে কিন্তু কোনো সমস্যা না। স্প্রে দিবেন, অনেকে ভয় পায় স্প্রে দিলে গাছের কোনো ক্ষতি হইব কি না। অবশ্যই কোনো ক্ষতি হবে না, আপনি স্প্রে দিতে পারেন। এসিআর জিরো হার্ব আছে, সেম করবি, মানে বিভিন্ন মানে অনেক মানে কীটনাশক মানে কোম্পানি আছে আপনার ওই কীটনাশকের দোকানের। ঠিক আছে। তো যে কোনো কোম্পানির আপনার এই জলার বিষ বা পচার বিষ দিলেই হবে। তো দেখেন, এটা আমি দেওয়ার পর এখানে দিছি আপনার এই যে ড্যাপ সার, যেটাকে ডিএপি বলে। যেহেতু আমার গাছগুলো খাটো খাটো এবং ফল ঠিক রাখতে আমি ডিএপি এবং বোরন দিছি। দেখতে পাচ্ছেন এই যে সারটা গলছে। তো আমার এখানে অভাব, একটা জিনিস এখনো অভাব আছে, সবচেয়ে যে জিনিসটা বেশি অভাব সেটা হলো আপনার পানির অভাব। বৃষ্টি নাই, বর্তমানে বৃষ্টির খুব অভাব। তো আমি এই ড্যাপ সারটা দেওয়ার পর গাছে ড্যাপ এবং পটাশ, ড্যাপ দিছি 150 গ্রাম করে, পটাশ দিছি 40 গ্রাম করে প্রতি গাছে। আর বোরন দিছি, ম্যাগনেশিয়াম এখন দেয়নি, ম্যাগনেশিয়াম দেখা গেছে আরও আজকে 4-5 দিন হয়েছে। আর 5 দিন হলে আমি ম্যাগনেশিয়ামটা, যেটা ম্যাক্স সালফেট বলে, সেই ম্যাক্স সালফেটটা দেবো। এখন পর্যন্ত ফল হারভেস্ট করিনি, তাছাড়া কিন্তু পেঁপের দামও কমে গেছে। যেহেতু আমরা আসলে ব্যাপারী কাছে বিক্রি করি না, সরাসরি আপনার কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, কামারপাড়া আড়ত আছে, সেখানে নিয়ে বিক্রি করি, পুরো এক গাড়ি লোড করে নিয়ে যাই। তাই আর অল্প স্বল্প যদি সিঁড়ি 1 অটো বা 2 অটো, ওটা এলাকায় আপনি আড়ত আছে বাড়ির পাশে, ওখানে বিক্রি করে দিই। তো পেঁপে বিক্রি করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ঢাকা পাশে আমাদের ঢাকা, তো ঢাকায় বিভিন্ন আড়তে নিয়ে গেলে বিক্রি করা শেষ। তো যে জিনিসটা মানে আলোচনা করতেছি, যে এত বিঘে 5 বিঘা জমি পরিষ্কার করতে হলে কত টাকা খরচ হইতো। তো এখন কিন্তু কোনো খরচ নাই, স্প্রে করে দিবেন, একদম সব সাফা। তো এই দেখেন, এই গাছগুলো সাইডের গাছ, সবসময় একটা জিনিস দেখবেন, তো এই সাইডের গাছগুলো কিন্তু সেরা সেরা হয়। দেখেন এই যে, কেননা পাশের মানে এই এক সাইড কিন্তু আপনার পেঁপে থাকে না, কাজেই এটা পেঁপে গাছ, যে পেঁপে যে বাগানের সাইডের গাছগুলো সবসময় সেরা থাকে। তো এটা মনে করবো যে আসলে সেরা, আসলে এই গাছগুলো সেরা মানে বলতে ভুল হইব, সব জায়গায় সব গাছই সেরা,
এবং দেখেন একেবারে গোড়া থেকে ধরছে, গাছের করতে মাটি দেওয়াই হয়েছে, তারপরে সেটাই মিলে একবারে গাছের গোড়া থেকে ধরছে, একদম লম্বা লম্বা পেঁপে। এই যে দেখেন উপরে গুটিগুলি, একটার মধ্যে 3টা 4টা করে গুটি আছে, 1টা 2টা 3টা, এই সাইডটা এই যে 5টা, এই নিচে একটা আছে আমি ছিঁড়ে ফেলাই, যে এবার 5-6টা থাকে, তো এর মধ্যে 3টা থাকলে বেটার। 3টার মধ্যে হবে কি, যেটা বড়, যে কোনো এইটা বড়, এটা যদি ছিঁড়ে দিই তাহলে দুই পাশে আবার বড় হবে, ঠিক আছে। এটা হলো মূল। তারপরে যখন এটা আপনি এটা ছিঁড়বেন, তখন উপরে পেঁপেগুলো আবার একেবারে এমন সুন্দর হবে, বড় দ্রুত বড় হবে এবং আরো বেশি সুন্দর লাগবে। আর যদি না ছিঁড়েন, এগুলো যদি কাঁচা না বিক্রি করেন, যদি জমায় রাখেন যে আমি টোটালি সব পাকাই ফেলবো, তাহলে হবে কি আপনার পুরো গাছে ফল একটু বড় হবে, বাদ বাকি যে ফল আসবে পেঁপে গাছের মাথা চিকন হয়ে যাবে, পরবর্তীতে আর ফল পাবেন না। যারা সবজির জন্য করবেন তারা অবশ্যই অবশ্যই তারা আপনার নিচের পেঁপেগুলো ছিঁড়ে দিবেন, প্রতি মাসে হারভেস্ট করবেন। এই যে এই পেঁপেগুলো আসছে, যদি আমি এইভাবে এইটুকু না ছিঁড়ি, এইটুকু আমার ছিঁড়ার মতো হয়ে গেছে, এখানে বাজারে দাম কম আছে বলে যে আমি ছিঁড়বো না, পরবর্তীতে আমার গাছ তো চিকন হয়ে যাবে, গাছ রোগা হয়ে যাবে, সমস্যা দেখা দিবে। কাজেই একসঙ্গে এতগুলো না পাকায়া আপনার কাঁচা বিক্রি করতে হবে, এবং উপরের ফলগুলো যাতে ঠিক থাকে, পেঁপে গাছের মাথা যেন ঠিক থাকে, কুকড়া বোকরা যেন না লাগে, স্প্রে ঠিকঠাক মতো দিবেন। যদি আসলে পেঁপের জাত এবং সুন্দরের কথা বলি, তবে এই শাহী এবং রাজাশাহী বলেন, গ্রিন শাহী বলেন, সবই এক। তবে রাজাশাহীটা আসলে আপনার লম্বা পেঁপে, তো এটা দুর্দান্ত বেশি সুন্দর, আর পাকলেও মিষ্টি, গাছে এত বেশি সুন্দর লাগে বলার মতো না। তো এখানে আমি পরাগায়নের জন্য 2টা পুরুষ গাছ রাখছি, দেখছেন, এক জায়গায় আপনার 2টা পুরুষ গাছ রাখবেন। যদি ওই ক্ষেত্রে ওই মানে একটা জমিতে অনেক বেশি গাছ থাকে, কিন্তু যদি পুরুষ গাছ রাখেন তাহলে এক জায়গায় 2টা রাখবেন, জাস্ট খালি ডাল পাতা সাইডে রাখবেন, যাতে আপনার স্ত্রী গাছে কোনো ক্ষতি না করে, ছায়া না করে। এটা রাখার ক্ষেত্রে উপকার কি, এই গাছটা আপনি ফল পাবেন না, ওই 2-1টা পুরুষ গাছে লম্বা ফল পাবেন, ওটা আপনার ফলের মধ্যে ধরে মানে পড়ে না আসলে। এটা মূলত আপনার এই যে ফুল আছে, মৌমাছি বা বিভিন্ন রকম পোকার মাধ্যমে, বাতাসের মাধ্যমে, যেভাবে পরাগায়ন হোক, তো এটা 2 গাছেই ফুল আসবে এবং এই ফুল থেকে পরাগায়ন হবে স্ত্রী গাছে। এই জন্য আসলে 2টাই রাখবেন এক জায়গায় পুরুষ গাছ। দেখছেন কত সুন্দর গাছ। এটা কিন্তু আসলে আপনার গোল শাহী, যেটা গ্রিন শাহী বলেন, এটা হচ্ছে গ্রিন শাহী। বীজের জন্য কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ নিচের পেঁপেগুলো, যদি আগাম কেউ করে আর কি, তাদের জন্য। তো এই গাছটা দেখেন, এটা কিন্তু লম্বা জাতের যে শাহী, যেটা রাজাশাহী আসলে, এটা আরো সুন্দর, একদম চকচকে লাইট কালার, দেখতে এত ভালো লাগে বলার মতো না। হ্যাঁ, তবে পেঁপে গাছে সুস্থ রাখতে, এবং যদি নিকি আপনার ওই দেখেন গুটিগুলো দেখেন, মাছ পাতা দেখেন একেবারে সাদা দবদবাই দবদব করতেছে, কচি পাতা। তো সাধারণত এগুলো আপনি ঠিক রাখতে জমিতে কোনো ঘাস হওয়া যাবে না, মাসিক যে ডোজ আছে স্প্রে সেটা করতে হবে, মাসিক যে আপনার গ্যাস মানে জমিতে যে খাবার আছে সার ব্যবস্থাপনা সেটা দিতে হবে, তবে কিন্তু বাগান ঠিক থাকবে, অন্যথায় কিন্তু চলবে না। এই যে এই গাছটা দেখাই, এই গাছটা কিন্তু একসঙ্গে লাগানো, এই গাছটা কিন্তু বড়, এই গাছটা আবার একেবারে খাটো। হ্যাঁ, এই যে একেবারে খাটো গাছে দেখেন ফুল ফল একবার ভরে গেছে গাছ। এগুলো আসলে মানে দেখবার তামসা, দেখলে এত বেশি ভালো লাগে বলার মতো না। দেখেন এই যে কত চিকন একটা গাছ, ভরপুর ফলন আছে, আর ছোট, এই দেখেন হাইটটা কি। কিন্তু এখানে যা ধরে আছে এগুলো যখন বড় হবে, এখানে আপনার 20 কেজি পেঁপে চলে আসবে। আজকে আসলে এই ঘাস নিয়ে আলোচনা করতেছি, দেখেন দূর দূরান্ত কত মানে বেশি ঘাস ছিল, তো এটা আপনার স্প্রে দেওয়ার পর কিন্তু একবার ক্লিন হয়ে গেছে। আপনারা যারা আসলে পেঁপে জমি পরিষ্কার করতে চান, কামলা নিয়ে বা আপনিও পরিষ্কার করবেন নিজে নিজে, তো এটা আসলে অনেক জমি থাকলে অসম্ভব। এই জন্য যদি ঘাস পরিষ্কার করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই স্প্রের ভূমিকা এত বেশি প্রয়োজন তা বলার মতো না। কারণ কি আপনার এখন আর সেই পরিশ্রমের কিন্তু যুগ নাই, এখন কিন্তু মানুষ ওই যে গরু দিয়ে হাল চাষ করে না, এখন কিন্তু পাওয়ার টিলার, আপনার ট্রাক্টর, বিভিন্ন রকমের একটা মানে মানুষের একটা দৈনন্দিন জীবনে সুখ চলে আসে, পরিশ্রমটা কমছে। আগে গরুর গাড়ি ছিল, এখন কিন্তু নাই। এই জন্য আপনারা এখন মনে করেন যে কামলা নিয়ে ঘাস পরিষ্কার করবেন, কাঁচি দিয়ে কাটবেন, সে সময় কিন্তু নাই। এখন এখন সময় আধুনিক দিন, সময় যুগে মানে এই সময়ের যুগে যুগে আসলে দিনও চেঞ্জ হয়, ডিজিটাল সময় মানে যুগ চলে আসছে, কাজে এখন কিন্তু আপনার ওই পরিশ্রমের সুযোগ নাই, এখন আরামের যুগ। এখন আপনার ডিজিটাল প্রযুক্তি,
তাই অত বেশি পরিশ্রম করতে হবে না, অল্প খরচে অল্প সময়ে আপনি অধিক অধিক বেশি কাজ করবেন, এটাই। তো দেখেন, যদি কাছে এনে দেখাই, যদি ঘাস পরিষ্কার থাকে তো জমি আপনার সেরা থাকবে। এই দেখছেন, এই যে আমার এখানে যে ঘাস, কেমন ঘাস ছিল সব কিন্তু চকচকে। আর জমি চকচকে থাকলে কিন্তু ফুল ফল সবকিছু ভালো থাকবে, কারণ এই ঘাসের মধ্যে দিয়ে কিন্তু আপনার পোক জন্ম নেয়, পোকামাকড় জন্ম নেয়, সেটা কিন্তু ওই যে ফুল ফলে অ্যাটাক করে, আক্রমণ করে, তখন কিন্তু আসলে মারাত্মক একটা সমস্যা। এই যে এই গাছটি ধরে আছে, এগুলো কিন্তু আপনি দেখেন গোড়ায় কোনো ঘাস নাই, কিন্তু এই যে এখানে কোনো ঘাস নাই, শুধু সার টার বিছিয়ে দেওয়া হয়েছে। তবে জ্বালা শেষ নাই। এক হয়েছে আপনার, এই ঘাস যে পরিষ্কার করছি, তো মনে করছিলাম যে আসলে এই পাতাগুলো যে মারা গেছে, অনেক পাতা আর কি মরছে আর কি, এই যে। তো এগুলো আসলে কিন্তু স্প্রের কারণে না। একটা হলো, একটা সমস্যা, সেটা সেক্ষেত্রে দেখবেন যে জমিতে যদি অধিক পরিমাণে আপনার পানি জমে থাকে, সার দিলেন, বৃষ্টি আইলো, তাহলে কিন্তু এই পাতাগুলো হলুদ হয়ে একদম লাল হয়ে এরকম মরে, একদম মরে যাবে নিচের পাতাগুলো। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। দ্বিতীয়ত হলো, যদি জমিতে কোনো পানি না, যে না 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 থাকে, বর্তমান কিন্তু আবার জমিতে পানি নাই, আজকে 25 দিন যাবত বৃষ্টি নাই, তো এই যে নিচের পাতাগুলো রস না থাকার কারণে শুকিয়ে যেতেছে এবং মারা গেছে অনেক পাতা। তো এটা আসলে ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে। তো অবশ্যই আপনারা ওই ভয় পাবেন না যে স্প্রে দিলাম, স্প্রের কারণে মরবো কি না বা মরলো কি না, এটা কোনো কারণ নাই। এগুলো আপনার এই যে মারা গেছে, সাধারণত রস কষ না থাকার কারণে এগুলো শুকিয়ে গেছে। দেখেন এই যে এক একটা পেঁপে যে ধরে আছে এই গাছে, মাশাল্লাহ সেরকম লাগতেছে। তো এই গাছ না, এই বাগানে আপনি যেদিকেই তাকাবেন পুরাই ভালো লাগবো। এটা গোল পেঁপে, তো এটাও গোল পেঁপে, এই যে দেখেন এটাও গোল পেঁপে, কিন্তু এই যে এটা হচ্ছে রাজাশাহী। এটাও কিন্তু ওই যে এইটাও কিন্তু আপনি যে যে দেখাইলাম, হ্যাঁ, এইটাও কিন্তু শাহী, এটা হলো গোল, এটা খুব সুন্দর লাগে। এটাকে আপনার গ্রিন শাহী বলে, আপনি গ্রিন শাহী বলতে পারেন, সমস্যা নাই, যে যে নামে পরিচিত করে চিনে। আর এটা হচ্ছে আপনার লম্বা জাতের রাজাশাহী, একেবারে পানিকুদুর মতো হয়, লম্বাটে, খুব সুন্দর লাগে, জালির মতো। তো এটা সুন্দর, এটার কাছে খুব ভালো লাগে। এই জাতটাও চমৎকার, আপনি যে জাত করতে চান সেটা পাবেন। তো বিশেষ করে ওই দিকটা ঘুরেই দেখাই, এই দিকটা আসলে দেখাইলাম। তো বাগানের সবগুলো গাছই ভালো মাশাল্লাহ। এই যে এবার যদি একটা গাছ ধরে থাকে, সবে মাত্র শুরু হয়েছে, কেমন লাগবে। এই দেখেন গাছগুলো, বাহ, একেবারে খাটো খাটো। হুম, আমার বাড়ি থেকে বাগানটা আপনার অনেক দূরে। তো আবার চাকরি করি, জানেন আপনারা, আমি চাকরির পাশাপাশি পেঁপে চাষে আছি। আজকে আপনার 19 সাল থেকে আছি, আপনাদের সময় দেই। তো চলমান আছে, সব মিলে ভালোই আছি আপনাদের দোয়ায়। এবং সেই ক্ষেত্রে শুধু আমি একলা পেঁপে চাষ করি এমনটা না, আপনাদেরকেও আসলে এই পেঁপে চাষ উদ্বুদ্ধ করি, এবং কি আপনাদেরকেও পেঁপে চাষ করতে বলি। শুধু চাকরি করবেন, ব্যবসা করবেন, বিদেশ করবেন, দেশও তো কিছু একটা করতে হইব। সেই ক্ষেত্রে এই পেঁপে চাষ আমিও করি এবং আপনাদেরকেও আর কি পেঁপে চাষে উদ্বুদ্ধ করি, এটাই আমার কাজ। শুধু নিজে একলা চাষ করবো কেন, আপনাদেরকেও নিয়ে আর কি এই পেঁপে চাষ করতে চাই, আপনাদেরকে এই পেঁপে চাষ উদ্বুদ্ধ করি, এটা আমার কাজ। এবং আমি চাষ করবো, সে সঙ্গে আপনারাও চাষ করবেন, এটাই আমার কাজ। এই যাত্রা আসলে ছড়াই দিতে পারে, আমি নিজেই খুব হ্যাপি এবং মহা খুশি যে আমি একা না, সারা বাংলাদেশের মানুষ সবাই চাষ করুক, সবাই লাগে কম বেশি।